সবদিকে দেখি বিশাল চালাচাল, ডাক্তার বলে রোগানোর খেয়াল। আমার বউ চাই, নেই বিচারালয় আর কিপটে বর, স্বপ্নে বিয়ে পায় না। কবিরাজ ভণ্ড সব ভূতের কাহিনা, পকেট ফাঁকা মনটা উদাস, সব ঝামেলা থেকে কই পাবো রেহাই। আর আর গোলমাল। বুঝছি, এগুলা করে ভাল লাগবো না। বইয়ের দরকার, বয়স হয়ে গেছে অনেক, বিয়েটাও করতে পারলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আযীম, সুবহানাল্লাহ, আযীম, আযীম। Yo, yo. Yo. গোলামল মানুষের লাইফ ভাই, এটা সত্যি। কষ্টের মাঝে খুঁজে নেই একটুখানি ফুর্তি, শিক্ষা নিতে ঘাম ছাড়াই স্বপ্ন তাদের বড়। হাসি টাকা গল্পে বাঁচে জীবন তো ঝড়। আর মরে চায়ের দোকানে জম্পে সারদার, রাজনীতি থেকে সিনেমা সব বিষয়ই ফাঁকা। কেউ বা গায়ে পুরনো গান, কেউ মাইশিস, ছোট ছোট খুশিতে বাঁচে এই তো জীবন রস। গোলমাল গোলমাল, এটাই তো জীবন, তেলে মাঝে গন্ধে জেগে ওঠে সঙ্গীত ভুবন। খারাপ দিনেও হাসি খুঁজতে ওরা পাগল, গোলমাল জীবন ভাই তবু তো দারুণ। ওয়াটার দিত, ওয়াটার দিছেন না দিছেন আল্লাহ তো বললো। তো এটা গ্যাসটা খালি আমার, গ্যাসটা খালি ওরে কালকে তারা বললে আমার তারা 6 কার্টনও অর্ডার দিল না। এক অকলটি দিয়া পরে দিছে, 2 দিন বাদে দিয়ে যাইব কি কেন জানি। তাই না আয় না রমজান মাস ইয়া তো তারা উদারা দিচ্ছে। ডেট আছে দোকানের, ডেট ছাড়া কোনো মালও থাকতো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব, কিতা খবর? আপনার অবস্থা কি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমি খুবই ভালো আছি, কিন্তু হুজুর মনে তো শান্তি নেই। মনে শান্তি নাই এখানে বাবা? আমি ওই যে বিয়ে করতে পারতেছি না, আমার মনে হয় বিয়েতে কোফা লাগছে। আমার এক বন্ধু বলল যে বড় হুজুরের কাছে তাবিজ একটা নাও, নইলে সব মুশকিল আসান হয়ে যাবে। এই জন্য আপনাকে দেখে আমি দৌড়ে আসছি। মনে করেন ওই যে সিঁড়ির মধ্যে প্রায় পড়ে গেছিলাম, মনে কাছে চলে আসছি। বাবা, জায়গা মতো আইসো, জায়গা মতো এখন আইসো। তোমার ওই যে চেহারার মাঝে একটা শনির দশা লাগছে, বিয়ারে একটা শনি দশা, ওটা ছাড়াইতে হইব বাবা। এটা লাগে তোরা আরজি লাগবো, আর আমি তোমার তাবিজ একটা দিতে হইব। তাবিজ দিয়া এই শনি দশা খাটাইতে হইব। তাবিজ ভাই তোমার মুশকিল আসা। যেটা লাগে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিন তোমারে কি ভালো রাখা। তখন ও এন্ডে থাকবি কিছু মাঝখানে যদি দিতে এখন আর কি পালা হইল না। এখন তো আমার কাছে মাল পানি নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। আপনি কাজ করেন, কাজ হয়ে গেলে পরে আমি আপনাকে পয়সা দিয়ে দিই। এখন তো কিছুটা দেখা, মানে আমি আমার কাছে কোনো টাকা শুরু করি, আমার কাছে শুরু করতে হলে তো আপনি কিনে ফেলেন, 1000 দিয়ে যাক আগে। আপনি কিনে ফেলেন, আপনি সব করেন, কাজ হয়ে গেলে আমি আপনাকে পয়সা দিই। কে? হ্যাঁ আসেন, দরজা খোলা আছে। ডাক্তার সাহেব, ও ও মাই গড, গো মাই, ও ডাক্তার না, পেট জাম, মুখ জাম, শেষ হয়েছে।
যা ভুল গেছে রে আর জামাইয়া দিন বুঝছো নি মুখো রুচি নাই জিভটার মাঝে কোনটা মজা লাগে। নিঃশ্বাস নিতে হইব তো, ডাক্তারের কাছে আইস, উকিলের কাছে না। কিচ্ছু মজা লাগে না ডাক্তার সাহেব, তোরা দেখো কারবা তোরা ওষুধ ওষুধ দরকার খাইতাম পারি না, কয়দিন ধরে কিছু খাইতাম পারি না। এক নিঃশ্বাসে যে কথাটা কয়ে লাইলা মিয়া, তুমি তো যাবে এমনি মইরা। কি হইছে আবার কও? হ্যাঁ, কি হইছে? আইগো আইগো ডাক্তার সাহেব, আইগো আইগো পেটও গেছে আরে বা পেট ফুলিয়া বুঝেন দুমদুমা আর খাইতাম পারি না, রুচি নাই মুখে বুঝছো নি জিভটা মাঝে একটা হয়ে গেছে না বুঝছো নি। আর খাইতে কোথায় দূর দূরে দূর 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 আইকে আর তোরা ওষুধ পত্র ধরো আর বুঝছো নি ডাক্তার সাহেব, আপনার কাছে আইসি অসুবিধা। জটিল সমস্যা, জটিল সমস্যা। সমস্যা তো মানে তাহলে তো আইসি রে বাবা। আপনার কথা কইনি, আপনার কথা কইনি। দেশে সমস্যা, আচ্ছা মারামারি রাহাজানি, এত সমস্যা, দেশে সমস্যা। এটা তো কারবা আমার ওষুধ কোনটা দরকার, আমার জান পাচ্ছেন না রে বা। কি সমস্যা? হ্যাঁ, কি হইছে আবার শুনি তো, কি হইছে, কি হইছে? ও আচ্ছা না কইতে হইতো আমি বলুন তাই কইছিলাম। আইগো আসতাম আরেক গুড়ি আসতাম উৎসাহ আরে উচ্চনি উফ কইয়া দেয় দুধ জাতীয় খাবারে রুচি আছে, দি কিতা হইলা দুধ জাতীয় খাবারে রুচি আছে। তুই খাই মাঝে মাঝে খাই এইটাও একটা সমস্যার কারণ। এখন ইফতার টিফতার করলে খাওয়া দাওয়া কমাই খাইতে হইব, গ্যাস ট্যাস হইছে মনে হয়। আমি কই খাই দেবা ও সানা কত টাকাই বুঝছো নি, ও পুরা খিচুড়ি এরপরে পোলাও খিচুড়ি বড়া ডাইলের বড়া আর ও তারে বা ওটা ওটা বাজা কিছু দিন খাইলে বেশি খাইতে পারে না বুঝছো, মুখো রুচি নাই তো। ডিমু ডিমু খাই ওটা উনা ডিমু খাই। দেখি তোলে না বুঝতে কি অবস্থা। আমার সাথে যেতে হ্যাঁ, একটু দেখবি হবে। আরে ডাক্তার ধরলে কোনো কিছু কি যায়? বুঝতে হইব তো, কই দিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এদিকে 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 মানে এনে দিল তো কি করে। এখন আমার তো ধরতে হইব, বুঝতে হইব কোন জায়গা কি হইছে, বুঝতে হইব না। আস্তে আস্তে ঠিক আছে, আমি দেখতেছি, আমি এটা দেখতেছি, আপনি মনে করবেন কোনটা কি হইতেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিঃশ্বাস 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 বসেন বসেন বসেন। সমস্যাটা তো বেশি দেখতেছি না, আপনার পুরো শরীরে শুধু সুরসুর, এইখানে আর কিছু নাই। খাওয়া দাওয়া কমাইতে হইব, ঠিক আছে। শেষ পর্যন্ত আমারও বিয়ার ফুল, শেষ পর্যন্ত আমারও বিয়ের ফুল ফুটবে, আমার বিয়ে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা, কিতা বাবা ভালো আছো? জি চাচা। আরে বা যে ঠান্ডা বেটা ইনো মাঝে কিলা বইছো তুমি ইনো বাবা? আমি চাচা আপনি আপনি আপনার দেওয়ার টাইমের আধা ঘন্টা আগে চলে আসছি, মানে বিয়ে শাদীর ব্যাপার তো একটু তাড়াতাড়ি আসাই ভালো। শুনো ভাতিজা, ও যে তোমার লাগে মারছিলাম, জি চাচা। আমি যে ও কইনার ব্যাপারে বেটিরে আমি কইছি আইবার লাগি, বেটি আওয়ার পথে বুঝছো নি, বেটি আওয়ার আগে তোমার একটু কথা কই। জি। ওইসে কিতা ভাতিজা, তুমি তো একটু বেশি মাতো বেটা বুঝছো নি, একটু কমাইয়া মাতিও, নম্র ভদ্র হইয়া মাতিও। জি আচ্ছা। কুড়ি কথা খুব সুন্দর,
আর মাশাআল্লাহ দেখতে শুনতে খুবই স্বাস্থ্যবান একটু, বুঝছেন? আমার একটু একটু লজ্জা লাগতেছে আর কি। লজ্জা না বেটা, লজ্জা না। ফুরি কোথা খুবই ভালো আছে, শিক্ষিত ফুরি, স্মার্ট ফুরি, ইয়াং ফুরি। আমি ফুরি কোথা অন্য স্টেশনে কান্দাত কইছি আসছি, ফোন দিয়া দেখে এলে আসছি নি। মানে আমার সাথে যাবে তো চাচা না? যাবে মানে চাচা দৌড়াইয়া যাইব, চাচাই দাসি নানি ওটা, চাচাই দাসি বাদে কইবা কিতা দিছি ফুরি। চাচা ফোন দেন চাচা। ও দিদি ফোন দিলাই। ও গমাই আসছি নি? ওই বেটা বই রয়েছে, বাতি যায় আমার বাতি যায়। আয়ো গমাই, ও ও চাচা একটু আগে আইরাম, আইরাম তুমি আগ চাচা আইরাম পেটি দিয়ে লিয়ে আই। আচ্ছা আচ্ছা তুমি বো। আচ্ছা আচ্ছা। কই আসলাম চাচা, এটা কেমন জায়গা, পরিবেশটা যেন কেমন লাগতেছে। না মা, এখানে খুব ভালো জায়গা। হ্যাঁ। এই তো আমার বসো এদিকে বসুন। আসসালামু বাহ। আলাইকুম। আসসালামু আলাইকুম। বো মাই বো। বাবা ও আমার মাই বেটি, বুঝছো নি? তো তুমি তাই কিছু মাতো, বুঝছো নি? জি চাচা। মাই ওদের কইছিলাম বেটা, বুঝছো নি? ওদের মাতো, আমি চাচা আছি অন্য মাঝে একটু আই। আচ্ছা ঠিক আছে তো? জি। ওকে। কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। মাথায় যে ক্যাপ পরা, চুল টুল আছে নাকি, জি নাকি এমনি? না আছে, এই যে চুল দেখবেন, দেখেন চুল আছে। তো আমার সম্পর্কে আপনি কিছু জানেন? না তেমন কিছু জানি না, জাস্ট এই যে কি বলবো আমি বুঝতে পারছি না, মানে মেয়েদের সামনে গেলে আমার একটু লজ্জা লাগে। আমি মেয়ে মানুষ, আমার না লজ্জা পাওয়ার কথা, আপনি কেন লজ্জায় লাল হয়ে যাচ্ছেন? মানে লাগে আর কি, একটু লজ্জা লাগে আর কি, বুঝছেন না? আমি কিছু বলি। বলেন। আমার বয়স মাত্র হচ্ছে 58। আচ্ছা। আমার তেমন কোনো চাহিদা নাই, যেহেতু আমার বয়সও কম। জি। তো আমি খুব বেশি কিছু চাই না। আচ্ছা, আগে ক্লিয়ার হয়ে যায়, আপনি যে বাসায় থাকেন সেটা কি আপনার নাকি রেন্ট নিয়ে থাকেন? না এটা বাসা আমার নিজেরই। হুম। এটা আমার আব্বা কিনে দিছিল আমাকে, আমারই। Fantastic. তাহলে আচ্ছা, আমার জানার দরকার নাই আপনি কত স্যালারি পান বা কিছু, আমি খুব বেশি কিছু চাই না। তবে আমি চাই যদি আমার ইনশাল্লাহ যদি কারোর সাথে আমার বিয়ে হয়, আমার লাইফ পার্টনার যেন আমাকে একটু সারা দুনিয়াটা দেখায়, পুরা না দেখাইলে অর্ধেকের থেকে একটু বেশি দেখায়। আমার বাকেট লিস্টে আছে আমেরিকা, সুইজারল্যান্ড, আমি মালদ্বীপে যাব, আরো অনেক কিছু আছে। সুইজারল্যান্ডে উইন্টারে অনেক অ্যামেজিং থাকে, গ্রিসে যেতে হবে আমার। আমার এক কথায় পুরো ইউরোপ আমি কভার করতে চাই রাইট আফটার গেটিং ম্যারিড। তারপর খুব বেশি কিছু না, আমার কাপড়ের তেমন কোনো চাহিদা নাই, তবে মাসে 2 বার হচ্ছে আমাকে শপিং এ নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে আর তার কিছু? হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার, আপনি তো অবশ্যই খুশি হয়ে, মানুষ তো পার্টনারকে গিফট দেয়, আমাকে মাসে একটা গিফট দেওয়ার ট্রাই করবেন, ব্রেসলেট, আংটি বা কিছু। অবশ্যই সেটা ইমিটেশন হবে না, এটা গোল্ড বা ডায়মন্ড হতে হবে। ও মা, আপনি ক্যালটারে কি করতেছেন? এই যে আপনি যে যতগুলা জিনিস বললেন সবগুলা আমি ক্যালকুলেশন করে দেখতেছি, মাসে আপনার পিছে কত টাকা খরচ হবে, প্লাস মাইনাস করে দেখতেছি অনেক টাকা আমার মাইনাসে থাকবে। আচ্ছা, মানে যা ইনকাম করব তার চেয়ে বেশি খরচ হবে। তো এইভাবে করলে তো আমি বাকিতে পড়ে যাব না, আমার অনেক বাকি হয়ে যাবে, ধার হয়ে যাবে সমস্যা না। নাই, অ্যামেজিং। তাহলে ভালো থাকেন, আমি আর কি। কি হলো আপনার, কি হলো আপনার, কি হলো? ও আচ্ছা, আরেকটা কথা, আপনি এক কাজ করেন, এখন চাইনিজ একটা ডল ইয়া হচ্ছে মার্কেটে, একটা ডল আপনি কিনবেন, তারপর কোলে নিয়ে হাঁটবেন, সবাইকে বলুন সেটা আপনার বউ, আপনার কোনো খরচও হবে না, কোনো কিচ্ছু থাকবে না, এমনি আপনি রিল্যাক্সে থাকবেন, যা ইনকাম করেন সবই আপনার পকেটে থাকবে, আপনার বউয়ের দরকার নেই। আচ্ছা, এটা আপনি আমার জন্য কি নিয়ে আসেন? একটা ফকির ধরে নিয়ে আসছেন, আমার কি দেখে মনে হয় আমি এই ফকিরের সাথে আমার যাবে? ফকির কি দেবে ঠিক,
কত ভদ্র ফুয়া গুলি আইলাম তোমার লাগি। এটা ভরণ পোষণের যা বলছি সেটাতেই তার ক্যালকুলেটর হিসাব শুরু হয়ে গেছে। সে আবার বলে তার মাসে অনেক টাকা লোন হয়ে যাবে। ও একটা পুরা ফকির, বুঝছেন? আচ্ছা এরকম তে যাও তোমার লাগে আমি একটা ভদ্র আরো শিক্ষিত সুদর্শন দেখতে একটা ফুয়া দেখো। পয়সাওয়ালা দেখবেন। এই ফকির ও হচ্ছে, ওরা আমি বলছি পুতুল নিয়ে ও করুক, পুতুলকেও বিয়ে করুক, ও পারবে না। একটা নর্মাল ভরণ পোষণের তার সামর্থ্য নাই। না আর গোমাই তুমি কি তেমন ভুল করো? না চাচা, একদমই না। সে একদম বলে দিছে তার ব্যাংক ওভারড্রাফট হয়ে যাবে সে যদি আমার এই নর্মাল কয়েকটা, আমি খুব বেশি কিছু কিন্তু চাই নাই। আপনি আমার জন্য দেখলে চাচা দেখবেন পয়সাওয়ালা দেখবেন, এই ফকির টকির আমার জন্য দেখবেন না চাচা। পয়সা লাগে তা কোটিপতিও দেখো না তোমার লাগে। আচ্ছা গোমাই যাও মাই পালা দেখো। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেউড়া বাচ্চা কিতা করছো? চাচা ওইটা একটা মেয়ে নিয়ে আসছেন আপনি? ওরা কইছি রে বাবু তুই বেশি মাতো কিতা মারতে মানে বেড়া লাগাইছিস বেটা। চাচা ওইটাও খরচের ফ্যাক্টরি চাচা। এই দেখেন আমি ক্যালকুলেটর হিসাব করছি যে যেই টাকা আমি ইনকাম করব তার 3 ডাবল টাকা ওর পিছনে মাসে খরচ আছে চাচা। বাবা রে, আমি অত কষ্ট করে মিলাইছিলাম, কত সুন্দর ফুড়ি লই আইছিলাম বেটা, তুই খরচ লাগে ও ফুড়ি দিলে নেবা বিদায় করিয়া। চাচা নর্মাল কোনো মেয়ে পাইলে দেখেন, নাইলে চাচা দেখার দরকার নাই। এরকম মেয়ে হইলে আমার বিয়ে করার দরকার নাই চাচা। তুমি রে অবা বলে তো হবাই, বুঝছো নি? তোমার কপালও পয়না উইনা জুড়তো না। ও না বইয়া বইয়া ও কফি খাও। ও এবো খাইছি তোদের তো ছুটি গেল থাকি আগে পেটিনতে তাবিজ তুমি নিতা, আও পেটিনতে বন্ধ করিচ্ছ তাবিজ তুমি নেওয়া। আর দিন সমাধান খুব বাদ যায়। মনে করছিলাম ওকে তো তোরা লইলে কিছু পকেট খরচ হয়ে গেল না। যাক আর দেখি পাইনি। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম জনাব। কিতা কিতা শুনি আপনার নামে বিচার আইছে, তাবিজ তোমরা দিয়া চাইরে পয়সা লয় আর তোমার তাবিজে কাম করে না। এটা তো আমারে হাতিয়া দেন বুঝছেন, তারা আমারে ফোন হুজুর আপনি পানি পড়া দরকার, তাবিজ দরকার, আমি দেই। আমারে তারা টাকা পয়সা আনি পুরা পকেট হারাই দিতে, এখন আমি তো আর না করতাম পারে। ও একই তো আমরা মসজিদের দুর্নাম, এলাকার দুর্নাম, এটা তো ভালো জিনিস না। আর এটা আপনার শেষ হয়েছে, আমি এটা টাকা পয়সা নেই যেও কইছেন এটা বালা কাম করছেন না। But আমি হুজুর মানুষ, হুজুর রাস্তা রাস্তায় আটি দোয়া দুরুদ করি মানুষের লাগি, মানুষ আমারে মায়া করে। আপনি যারা মায়া করেন আমার মায়া করেন। আর একটা কথা হুজুর, জামাল কামাল ওগুলোর নাম ধরে শুক্রবারে নামাজের সময় কিন্তু আমার নাম ধরে আল্লাহ জনাব জনাব, আপনি আমার অন্তরের ভিতরে আপনি একটা কইনা মিলাই দরকার। আমি 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 Lingangole gole gole wata lingangu lingangu lingangole gole gole wata lingangu lingangu lingangole gole gole wata lingangu lingangu lingangole gole gole wata তরকারিটা তো ও বাসা দা বেগুন নি দেশি নি বেটা। ও চাচা ও চাচা ই বলা তুই কই থেকে আইছত রে বাবা? তাওয়া যা আমার বিয়েটা করাই দাও। তোরে ওটা বিয়া করাইলাম, সেদিন দিলাম কত সুন্দর ফুড়ি এগো, কইনা এগো কত সুন্দর দেখিয়া দিলাম। তোর তো কপালে বেটা শনির দশাবে। চাচা শনি রবি মঙ্গল বুধ কিচ্ছু বুঝি না চাচা, আমার একটা বিয়ে হইলে হইব। বেটা শনি বুঝোস না, শনির দশা তোর কপালো ওগু ছাড়াইতে হইবে। এগু ছাড়াইতে হইলে এখন কিতা করা লাগবো? এগু ছাড়াইতে হইলে রে বাবা শুন, ওদের ইন্ডিয়ার খাসিয়া এগু লাগবো। আমি খাসিয়া দিয়ে কি করবো? আমার একটা কনে হইলে হইব। কন্যা তো বেটা দিবে, তোরে তো দিলাম রে বাবা, তোর তো ওই না, তোর কপালো শনির দশা ওগু ছাড়াইতে হইবে নু। কথা লাগি
বুক দেওয়া লাগবো, বুক বুঝোস নি? আরে বাবা রে, তোরে লয়ে তো ওরা ট্যাক্সি রে বাবা। শুন, বুক কইল গিয়া বুঝছস, আমার একটা খাসি আছে, খাসিয়া পরিচিত। হে কিতা করে, 3 মুখর কত চালান এটা দেওয়া লাগে। চালান দিয়া, চালানও বুঝছস নি কিতা? চালান হইল গিয়া একটা কুলার মাঝে, ডালার মাঝে আবিতা ফুড়িয়ে গিয়ে ওগুলো ইয়া গিয়া 3 ফতর মুখত খাড়াইন লাগবো। ইটার মাঝে বহুতটা আছে রে বাবা, মশলা মাত্রি দেওয়া লাগে। বাট কিছু মালবানি ছাড়তে হইবাই, তা ই শনির ফাটাইতে হইলে পালা একটা পয়সা দেওয়া লাগবো। আচ্ছা আপনি করেন চাচা, যা লাগে আমি দিব নে। ভাই জি স্যার। আচ্ছা তাহলে এক কাম করো, আমি ওটা বুক কিতা কিতা লাগে সব তার একটা লিস্ট করমু। জি। করিয়া বাবা তুই ওরে কিছু, মানে তো বাজার আইসি রে বা, তোরা পয়সা তাহলে দেখ না, আমি ওটা তোরা বাজার করিলাই আর ওগুনটা দিবাই, আমি তোমার। আল্লাহর কসম চাচা, একটা টাকাও নাই চাচা। আপনি কাজ করেন, আমি যখন রেজাল্ট পাবো, রেজাল্ট পাওয়ার পরে বিয়ের পরে আপনাকে টাকা দিয়ে তোরা দেব। বাজার করতে না, ওরা তরকারি লইতে না, বিয়ের পরে আমি টাকা 20টা দিয়ে টাকা দেব। দিলে বিয়ের পরে দিতে হবে আপনি একটা। বলার গরো বলা পয়সা নাই না, আইছো না, তোরে বুক ছুটাইয়া দিতাম আর খাসিয়ারে ধরে দিতাম। আচ্ছা ও আচ্ছা বাতিজা, আচ্ছা ওটা ওটা তুরা চাচারে ধরো বা ইটা। ও চাচা আচ্ছা রে বা, হর 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 বাদে ভাই মনে চাচা ইটা কিতা বেটা, এটা দেশি নি বেটা লেম্বু চাচা বিয়ে এখন করাই দাও চাচা। পরাইমু তো বেটা, তো কইলাম তুরা দিতেও না, আমার তোরা বাজার লইতাম আসলাম, আও কষ্টর কাছে নাই। আর বুক ছাড়াইতে হইলে বা খরচ পাতি আছে, এবার পয়সার অভাব নাই। তোরা দে চাচাটাই তারা, বিয়ে পরে চাচা সব দিয়ে দিবে চাচা। দাও না, বিয়েটা করাই দাও চাচা। তারা তোরা আমার বাজার দিতে দিয়ে দাও চাচা, একটা করি না দিয়ে দাও। কার্ড আছে নানি? কার্ড আছে তো, আমার কিছু কার্ড নাই। কার্ড নাই, ওই দিন বেটা নাই কার্ড আর চাচা, কিছু নাই। কিচ্ছু নাই চাচা, কিচ্ছু নাই। আচ্ছা বিয়েতে পয়সা উঠবে না, আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা যা রে বা, যা 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 ও চাচা যা যা আচ্ছা যা। ও চাচা ও চাচা চাচা ওইব ওইব নে, ওইব নে। বিয়েটা মনে হয় আমার কপালে আর নাই। দোকানেটার অবস্থা, হ্যাঁ দোকানেটা তৈয়া গেল তারে তা মন্দির তা ও তো ইয়া আল্লাহ কতটা এক অর্ডার দিছে রে বাস না, ইতার 2 দিন বাদে ডেট যাই বুঝবি। আর এগুলো তাড়িয়া টপিং টপিং ইতা করই না, আলি আইবা আর যাইবা। খেতলি এটা কইলাম পরিষ্কার করতো, এটাও করলো না। ওই তো এটা ফ্রাসে ক্যাশের উপরে আর লাগা হয়েছে না, কোনো তোস না মানে সুন্দর লাগবো। ডাক্তরে কইলিছে তোমারে খাইলে কিডনির বাদে ফাত্তর হয়, তোমারে আর আমি খাওয়াত নাই। তোমারে দেখি দেখিও আমার জীবন যাইবা বাকি, তোমারে দেখি দেখিও আমার বাকি জিন্দগি যাইবা। আর ও ভান তোমার গেরা নলা ফুঙ্গাই ফুঙ্গাইয়া তোমার তাই তোর 2 অর্ডারের সংমিশ্রণেও আমার খাওয়া হয়ে গেছে, আমার বাকি জিন্দগি যাইবা রে ওলা। তোমারে দেখিয়া আর তোমারে গেরান লইয়া আজকের প্রথম যাত্রা তোমার ধরে দিয়ে শুরু করলাম। আর 5 মিনিট বাদে ইয়া দিম কোনো দিনই হরাইলে আল্লাহ জানেন, কিন্তু আমার না দেখলে না ধরলে আরামও মিলে না। কোন ডাকি দিই বাদে দেখো না তোমারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার কাছে কি ইয়ে আছে? মানে ইয়ে মানে কি? ওই যে ওইটা কোনটা? বাদ দেন ভাই, মানে কি কিনতে ঢুকছিলাম ভুলে গেছি। আপনার এই জিনিসটা বড় ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। পান শুকতেছেন আর চুন দেখতেছেন, এটা তোরে ভাই বড় এক ইতিহাস। আপনি বড়ই রহস্যময় মানুষ। জায়গা সালাম আলাইকুম। জীবনের গানে গালা করি ফিরে, কষ্ট দ্বারা হাসিতে রাঙায় পুরো পাড়ায়, কোন লাইফ ভাই আমাদের সবার কান্না।